ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক অনুষ্ঠানে অপু বিশ্বাস উপস্থিত হয়ে বলেন, আমি বেঁচে থাকতে শাকিব খানের কোনো ক্ষতি কখনো হতে দেব না। অপু বিশ্বাস কেন হঠাৎ এ কথা বললেন, থাকছে এই ভিডিওতে বিস্তারিত। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তার নিজের প্রযোজনায় প্রথম সিনেমা হলো লাল শাড়ি। লাল শাড়ি সিনেমা নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। তবে শত ব্যস্ততার মধ্যেও সাবেক স্বামী শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ থাকছেন সব সময়। ব্যক্তিগত বিরোধিতা ভুলে শাকিবের বিপদে ঢাল হয়ে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অপু বিশ্বাস। এবং সেই অনুষ্ঠানে অপু বিশ্বাস তার ভালোবাসার কথা অনেকটাই প্রকাশ করেছেন অপু। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অনেক কাদা ছোড়াছুটি করলেও ইদানিং দেখা যাচ্ছে প্রায় মিডিয়ার সামনে শাকিব খানকে নিয়ে অনেক বেশি ইতিবাচক কথা বলছেন অপু বিশ্বাস। তার ওই ধারাবাহিকতায় এবার জানালেন তিনি বেঁচে থাকতে শাকিবের কোনোভাবে কোনো ক্ষতি হতে দেবে না। সাম্প্রতিক গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শাকিব খানের প্রসঙ্গ উঠতেই নায়িকা বলেন, শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় একজন ক্যানভাস, সবচেয়ে বড় লিডার বোর্ড। কিন্তু দুই একজন তার সিনেমার পরিচালনার এই সময়ে তাকে নিয়ে নানা ধরনের কথা বলতেছে, সিনেমাটির ক্ষতি করার চেষ্টা করতেছে। দেখুন, শাকিবের সিনেমার ক্ষতি না হয় এটাই চাই আমি। এছাড়াও সেই অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, আমি বেঁচে থাকতে কখনো কেউ শাকিব খানের কোনো ক্ষতি করতে পারবে না, কোনোভাবে শাকিবের ক্ষতি হতে দেব না। সে কারণে আমি প্রিয়তমা সিনেমার পাশে আছি সব সময়। কে শাকিবের ক্ষতি করার চেষ্টা করেছে, তিনি কি বুবলিকে ইঙ্গিত করছেন কি না প্রশ্ন তুলতে অপু বিশ্বাস বলেন, আমি কারো নাম বলতে চাই না, আমি কারো নাম মুখে আনতে চাই না, শুধু বলতে চাই যেই করুক ইন্ডাস্ট্রির জানি কোনো ক্ষতি না করে। এবার ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাসের একটি নতুন সিনেমা লাল শাড়ি। সরকারি অনুমোদন প্রাপ্ত এ ছবিতে অপুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সাইমন সাদিক। তাঁত শিল্প নিয়ে গড়ে উঠেছে লাল শাড়ি সিনেমার গল্প। এখানে সাইমন সাদিককে দেখা যাবে রাজু নামের একজন তাঁত শ্রমিকের চরিত্রে। বন্ধুরা, অপু বিশ্বাস ও শাকিব খান সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে পেশ করুন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।